আমার বোনের যখন বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছিল, আমার বোনের চিৎকারে পাড়াপতিরা চোখ মুছছিল। আল্লাহ দয়া করো, আল্লাহ রহম করো। ভাইজান, বর্তমান যা প্রসব যন্ত্রণা, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণা এমন এক যন্ত্রণা রে, ওই যন্ত্রণার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি। তাদের কি আওয়াজ বের হয় রে! এইভাবে তারা যন্ত্রণার ঠেলায়, প্রসব যন্ত্রণায় তারা চিৎকার করছে। ভাই গো, শুধু তাই নয়, তাদের যন্ত্রণা চিৎকারের ঠেলায় জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী বেটা ছেলেরা থামতে না পারে লোহার আকড়শি দিয়ে ছেলেগুলোকে, বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে। ভাইজান, এই ভয়াবহ খাতারনাকময় দৃশ্য দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলো তো এই মহিলাগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? না জিবরাইল, এরা কোন পাপ করেছিল গো, এরা কি অন্যায় করেছিল গো, এদের এত বড় শাস্তি? আল্লাহর জাহান্নামে তো অনেক শাস্তি ছিল, কিন্তু এরাকে এই শাস্তিটাই কেন দিলে? কেন পেটে এত বাচ্চা দিল? কেন পেটে এত সন্তান দিল? আর প্রসব যন্ত্রণা আযাব কেন দিল? এর পর্দানাসীন মায়েরা শুনে যাও, রাতের বেলা যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, ওই জাহান্নাম এমন এক খাতারনাকময় জায়গা রে, ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে, ওই জাহান্নামে যেই শাস্তি আযাব গজব দেওয়া হয় রে, সেই আযাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই। হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে, তীর বুকের ভিতর দিয়ে ফুটে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এই কোনো শাস্তি নয় রে, এটা কোনো মহান শাস্তি নয়। আপনাকে ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে, লাঠি দিয়ে, গুতি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। এটা কোনো আযাব নয় রে, এটা কোনো গজব নয় গো, এটা কোনো মার নয় রে। জাহান্নামের মারের তুলনায় এটা কোনো মার নয়, মজা করা। জাহান্নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে, দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে, আপনার লাভা বারসই কাটিয়ার এই সাইডে একটাকে মারলে, ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল, তখনকার ঘটনা বলছি, প্রায় 18 সালের কথা, 17 সালের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ওই আযাব, ওই গজবের তুলনায় এই দুনিয়াতে ঠাচিয়ে ঠাচিয়ে মারাটা, মজা করা, এই কোনো শাস্তি না। তবে কত খাতারনাক শাস্তি একটু শুনে নিন। আমার আল্লাহ আমার নবীকে বললেন, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার জমিনে যাও, আর আমার জমিনে যে আমার নবীকে সঙ্গী সাথী করে, আমার নবীকে সঙ্গী সাথী করে, আমার নবীকে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। সার্বভৌমত্ব মানে সারা পৃথিবী ঘুরিয়ে দাও। শুধু সারা পৃথিবী নয়, আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, আমার আরশে আজিম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত সমস্ত কিছু আমার নবীকে দর্শন করিয়ে দাও, ভ্রমণ করিয়ে দাও, টুরিস্ট করিয়ে দাও, ঘুরিয়ে দাও। এবার সবটি ভাষা বলে দিয়েছি একটু একটু করে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, জিবরাইল নবীর কাছে এসে নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সর্বোচ্চ আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য পাড়ি দিয়ে এইবার আমার নবীকে
দেখাতে জান্নাত দর্শন করা হলো, জান্নাত দেখানো হলো, অনেক কিছু ঘটনা রয়েছে, আমি বয়াকারটা ওই দিকটা বাদ দিলাম। এবার চলে এলো জাহান্নাম দেখাতে। ভাই গো আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল এইবার আমার নবীকে জান্নাত দেখা জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। বাজানেরে মা গো, যখন জাহান্নামের কাছাকাছি কাছাকাছি করিব করিব যখন নিকটবর্তী কাছাকাছি এসেছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ বাড়াইছে, বিকট আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা একটা আওয়াজ পাইছে। এটা কিসের আওয়াজ? ফ্যান চলছে। এটা যদি বলা যায় এটা কিসের আওয়াজ? এটা ফ্যানের আওয়াজ। এটা আওয়াজ কিসের আওয়াজ? জেনারেটরের আওয়াজ। এই জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজটা আসছে এটা কিসের আওয়াজ? এটা তো জাহান্নামের আওয়াজ লয় জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের আওয়াজ আলাদা, জাহান্নামীদের আওয়াজ আলাদা। মানে ওই যে প্যাদানি দিয়েছে তখন চিল্লাইছে, এত দূর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাইজান আমার পর্দা নাসিন মায়েরা, ভালো করে শুনে জানা রাতের বেলা যারা জিনিস প্যান্ট টি শার্ট পরে বেড়াচ্ছি বোন, যারা জিনিস প্যান্ট টি শার্ট কাটা চুড়িদার পরে রাস্তায় চলছো খালা, একটু কান খুলে শুনে নিন। এইবার জাহান্নামের আরো একটু কাছাকাছি যখন যাওয়া যায় স্পষ্ট আওয়াজ পাওয়া যায়, মায়া লোকের আওয়াজ। ওইখান থেকে তো বোঝা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, আর এবারকার পাঁচজরে আইসে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে জাহান্নামী মায়া লোকের আওয়াজ। জাহান্নামে তো লিচ্ছাকার আল্লাহ বেটা ছেলেকে ভরবে না, ভাটিয়া ভাষায় কইছি। আল্লাহ জাহান্নামে কি লিচ্ছাকার বেটা ছেলেকে ভরবে? পেটি ছেলেকেও ভরবে। তো পেটি ছেলেগুলাকে যে কোন শাস্তি আল্লাহ দিয়েছে আর কোন প্যাদান যে প্যাদাইছে আল্লাহ ভালো জানে। পেটি ছেলেগুলা খালি এরকম করে চিল্লেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মায়া লোকের মহিলার বিকট আওয়াজ পেয়ে পুনরায় নবী দাঁড়িয়ে যে জিবরাইলকে বলেন, ওগো জিবরাইল, জাহান্নামে যেই আওয়াজ পাওয়া যায় তো মায়া লোকের আওয়াজ। ওগো জিবরাইল, এমন কি সাজা দেওয়া হচ্ছে, এমন কি শাস্তি দেওয়া হচ্ছে, এমন কি যন্ত্রণা দেওয়া হচ্ছে, এই মায়া লোক গালায় এত বিকট করে কেন চিল্লাইছে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জিবরাইল সঙ্গী সাথী করে জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজাটি নিয়ে যে জাহান্নামের দরওয়াজাতে নিয়ে যে জাহান্নামের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো, ওই মায়া লোক গালাকে দেখা যায় ওদের যেন বাচ্চা কাচ্চা হচ্ছে, ওদের যেন বা প্রসাব হচ্ছে। এই দুনিয়াতে আমার বোনের বেটা বেটি হয়েছে 5টা, আমার বোনের বেটা বেটি হয়েছে 6টা, আমার বহিনের আমার বহিন আর ভানির ছেলে পিলে হয়েছে 8টা, আমার চাচির ছেলে পিলে হয়েছে 10টা। কিন্তু জাহান্নামে যেই ছেলে পিলে হয়েছে রে গুনা যাবে না, গুনতে গুনতে ফের জরিমা মরতে হবে, এত ছেলে পিলা জাহান্নামে হয়েছে। এটা মেল ভাষায় কইনি। এবারকার হাদিসটা শুনালেন, নবী যে নিজের চোখে দেখে এসছে ওই ঘটনাটা এবার শুনালেন।
আর ভাইরা, আমার আব্বা জানেরা, শুনে যান রাতের বেলা এইবার জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এবং হযরতে জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামী ওই নারীগুলির দৃশ্য দেখা যায়। ভাই গো, এক একটা মায়া লোকের পেটের ভিতরে, এক একটি নারীর পেটের ভিতরে, এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এত বাচ্চা পায়খানার পোকার মতো কিলবিল কিলবিল করছে। এত বাচ্চা। আর বাচ্চা গালা কি, বাচ্চা গালা, বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো? বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো? না না, বাচ্চা গালা কি শুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি? না না, এক একটা 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 করে বাচ্চাগুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে। ভাই গো মারে, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা, বাচ্চা প্রসব যন্ত্রণা এসেছিল, যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল, বাংলায় বলে প্রসব যন্ত্রণা, আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা। ভাই গো, আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 1 থেকে 2 ঘন্টা, খুব বেশি লাগলে 3.5 ঘন্টার মধ্যে আমার বিবির প্রসব হয়ে গেছিল। কিন্তু মারে বঙ্গ, ওই বাচ্চাগুলি, ওই জাহান্নামী মেয়ে মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্ঠি হচ্ছে, এক একটা বাচ্চা হতে প্রায় ৭০ বছরের মতো লাগিছে। এত চিল্লাইছে